আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখে পড়েছেন? সম্পর্ক শুরু হওয়ার কিছুদিন পর সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ করেই আপনার পার্টনার আপনার থেকে দূরে সরে যাচ্ছে। আপনার মনে হচ্ছে আপনি তো তাকে কোনো কষ্ট দেননি, তবুও কেন এমনটা হলো? আজকের ভিডিওটি কোনো গতানুগতিক প্রেমের টিপস নয়। আজকের ভিডিওতে আমি জানাবো এমন 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল বিষয় যা মেয়েরা মুখে কখনো স্বীকার না করলেও অবচেতনভাবে একজন পুরুষের মধ্যে এগুলো খোঁজে। এই 4টি জিনিসের একটিও যদি আপনার সম্পর্কে না থাকে, তবে যতই ভালোবাসা থাকুক না কেন, সম্পর্ক একদিন ভেঙে যাবেই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পয়েন্টটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পয়েন্ট 1, মানসিকভাবে সুরক্ষিত বোধ করানো। বাস্তব উদাহরণ, ধরুন আপনার গার্লফ্রেন্ড অফিসে একটা খারাপ দিন কাটিয়ে আপনার সাথে দেখা করতে এলো। সে তার বসের বকা খাওয়ার কথা আপনাকে বলতেই আপনি বললেন, আরে দূর, এটা নিয়ে এত ভাবার কি আছে, নিজে একটু শক্ত হও। ভুল বনাম সঠিক। এখন ভুলটি হলো আপনি ভেবেছেন তাকে সাহস যোগাচ্ছেন, কিন্তু তার কাছে মনে হয়েছে আপনি তার অনুভূতিকে পাত্তাই দিচ্ছেন না। এখন সঠিক হলো এর বদলে যদি আপনি বলতেন, বুঝতে পারছি তোমার খুব খারাপ লেগেছে, চলো আজ আমরা একটু ভালো জায়গায় কফি খাই, মাথা ঠান্ডা করো। তাহলে সে আপনার সাথে মানসিক নিরাপত্তা বা ইমোশনাল সেফটি পেত। মেয়েরা এমন পুরুষকে কখনো ছাড়ে না যার পাশে সে মন খুলে কাঁদতে পারে, দুর্বলতা দেখাতে পারে। পয়েন্ট 2, প্যাশনেট লিসেনিং বা মন দিয়ে কথা শোনা। বাস্তব উদাহরণ, অনেক ছেলেই মনে করে মেয়েদের সাথে কথা মানে শুধু তাদের শপিংয়ের বায়না মেটানো বা সারাদিন চ্যাট করা, কিন্তু আসল গল্পটা হলো মন দিয়ে শোনা। ধরুন আপনার গার্লফ্রেন্ড আপনাকে তার ছোটবেলার একটা স্মৃতির কথা বা তার কোনো সমস্যার কথা বলছে, আর আপনি এক হাতে ফোন স্ক্রল করছেন আর মুখে আচ্ছা বলছেন। এভাবে কথা শুনলে মেয়েরা মনে করে আপনি তার কথাকে গুরুত্ব দিচ্ছেন না। মেয়েরা ডিটেলে কথা বলতে ভালোবাসে। আপনি যখন তার কথাগুলো মনে রাখবেন, যেমন সে কোন রংটা বেশি পছন্দ করে বা কার প্রতি তার অ্যালার্জি আছে, তখন সে বুঝবে আপনি তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন। এই ছোট ছোট মনোযোগই সম্পর্কের ভিত মজবুত করে। পয়েন্ট 3, ফিউচার গোল বা ভবিষ্যৎ নিয়ে সিরিয়াসনেস এবং দায়িত্ববোধ। বাস্তব উদাহরণ, ধরুন আপনার এখন কেরিয়ার গড়ার গুরুত্বপূর্ণ বয়স, আর আপনার গার্লফ্রেন্ড দেখছে আপনার জীবনের কোনো নির্দিষ্ট গোল নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দুপুর পর্যন্ত ফেসবুক স্ক্রোল করা, আড্ডা দেওয়া, আর মাস শেষে কোনো টেনশন ছাড়াই জীবন কাটানো। সে যখন নিজের কেরিয়ার বা ভবিষ্যৎ নিয়ে একটু সিরিয়াস কোনো কথা তোলে, তখন আপনি হাসাহাসি করে বিষয়টি এড়িয়ে যান এবং বলেন, আরে দেখা যাবে, এত ভেবো না। মনস্তত্ত্ব ও গভীর বিশ্লেষণ। মেয়েরা স্বভাবগতভাবেই দূরদর্শী হয়। তারা সবসময় এমন একজন পুরুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে দেখতে চায় যে তার নিজের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন এবং যার মধ্যে একটা দায়িত্ববোধ কাজ করে। এর মানে এই নয় যে আপনাকে কোটিপতি হতে হবে, বরং এর অর্থ হলো আপনার মধ্যে জীবনকে নিয়ে একটা সুনির্দিষ্ট লক্ষ্য, পরিশ্রম করার মানসিকতা এবং যে কোনো কঠিন পরিস্থিতি সামলানোর জেদ থাকা জরুরি।
আপনার এই অলসতা বা ফিউচার নিয়ে উদাসীনতা একসময় তার মনে নিরাপত্তাহীনতা তৈরি করে, যা ধীরে ধীরে সম্পর্কে দূরত্ব এনে দেয়। কেন এটি সম্পর্কের জন্য জরুরি? একটি মেয়ে মানসিকভাবে তখনই সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে যখন সে দেখে তার পার্টনার নিজের জীবনের পাশাপাশি তাকে এবং তাদের ভবিষ্যৎকে নিয়ে ভাবছে। আপনার কাজের প্রতি নিষ্ঠা, সততা এবং লক্ষ্য অর্জনের জেদ তার চোখে আপনার সম্মান ও আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দেয়। দিন শেষে ভালোবাসা টিকিয়ে রাখার জন্য রোমান্সের পাশাপাশি একটা নিরাপদ ও গুছানো ভবিষ্যতের ভরসাও সমানভাবে প্রয়োজন। পয়েন্ট 4, সম্মান এবং বিশ্বাসের জায়গা তৈরি করা। বাস্তব উদাহরণ: রাগের মাথায় প্রিয় মানুষটিকে অসম্মান করা, সবার সামনে তার ভুল ধরে ছোট করা বা অতিরিক্ত পজিটিভ হয়ে তার ফোনে আড়ি পাতা সম্পর্ক নষ্ট করার জন্য এগুলোই যথেষ্ট। এই সমস্যার সমাধান হলো সম্পর্ক মানে একে অপরের ব্যক্তিগত জায়গার সম্মান করা। সে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, এগুলো নিয়ে সারাক্ষণ সন্দেহ না করে তার উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, ভালোবাসা জোর করে আদায় করা যায় না। সম্মান এবং বিশ্বাসের মাধ্যমেই তা টিকিয়ে রাখতে হয়। এবার একটু গভীরভাবে ভাবুন তো, আমরা সম্পর্কের শুরুতে একে অপরকে কতটাই না সময় দিই, অথচ সম্পর্ক যখন একটু পুরনো হতে থাকে তখন আমরা ধরে নিই যে সব তো ঠিকই আছে, নতুন করে আর চেষ্টার কি আছে। ঠিক এই জায়গাতেই ঘটে বিপত্তি। মেয়েরা সাধারণত তাদের ভালোবাসার মানুষের মধ্যে কোনো সুপারহিরো খোঁজে না। তারা চায় এমন একজন মানুষ যার কাঁধে মাথা রেখে তারা পৃথিবীর সব ক্লান্তি ভুলে নিরাপদে ঘুমাতে পারে। আপনারা খেয়াল করবেন, একটি মেয়ে যখন কাউকে ভালোবেসে নিজের ঘর সংসার, পরিবার এবং তার চেনা জগৎ ছেড়ে আপনার কাছে আসে, তখন সে তার জীবনের সবচেয়ে বড় জুয়াটি খেলে। বিনিময়ে সে শুধু চায় একটু সম্মান, একটু সময় এবং অন্ধের মতো বিশ্বাসের বদলে একটা আস্থার জায়গা। আমরা অনেকেই মনে করি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য হয়তো অনেক বড় বড় গিফট দিতে হয়, দামি রেস্টুরেন্টে ডিনার করতে হয়, কিংবা সারাদিন টেক্সট করে ভালোবাসার জোয়ার বইয়ে দিতে হয়। কিন্তু বিশ্বাস করুন, এগুলো সাময়িক আকর্ষণ তৈরি করতে পারে, তবে ভালোবাসার শেকড় শক্ত করতে পারে না। ভালোবাসার শেকড় শক্ত হয় সেই ছোট ছোট অভ্যাসে। যখন সে কথা বলছে তখন ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে তার চোখের দিকে তাকিয়ে তার কথাগুলো মন দিয়ে শোনা, তার রাগের পেছনে লুকিয়ে থাকা তার অবুঝ অভিমানটাকে বুঝতে পারা, নিজের আত্মসম্মান বজায় রেখে তার ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করা, এবং সবচেয়ে বড় কথা, সে যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন তাকে উপদেশ না দিয়ে শুধু তার পাশে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা। বাস্তব জীবনে অনেক ছেলেই অভিযোগ করে বলে মেয়েরা বড় অদ্ভুত, তাদের মনের হদিস পাওয়া অসম্ভব। কিন্তু আদতে তা নয়। মেয়েরাও ঠিক ততটুকুই চায় যতটুকু একজন মানুষ হিসেবে আপনারাও নিজের পার্টনারের কাছ থেকে পাওয়ার অধিকার আছে, আর তা হলো মূল্যায়ন। তাই আজকের ভিডিওর পর থেকে শুধু অন্যের দোষ না খুঁজে নিজের সম্পর্কের দিকে একটু ফিরে তাকান। যে 4টি পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করলাম, নিজের ভেতরে মিলিয়ে দেখুন কোথায় আপনার একটু ঘাটতি থেকে যাচ্ছে।
সম্পর্কে ইগো বা অহংকারকে জিততে দেবেন না, বরং সম্পর্ককে জয়ী হতে দিন। কারণ দিন শেষে হাজারটা সফলতার চেয়ে একটা ভালো ও শান্তির সম্পর্ক মানুষের জীবনকে অনেক বেশি সুন্দর করে তুলতে পারে। আজ এই পর্যন্তই। আপনাদের সম্পর্ক সবসময় মধুর হোক, ভালোবাসায় ভরে উঠুক আপনাদের প্রতিটি দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনার মতামত কমেন্টে জানাবেন। আপনার প্রিয় মানুষের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।